আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আইছি। আর আমার রেসিপিটা হয়েছে সেমাইয়ের বরফি। তো আমি এই রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর এখন আমি আমার রেসিপির দিকে যাইলাম গে। তো দেখো আমি এখানেও লম্বা এক প্যাকেট সেমাই নিছি। তো আমি এক প্যাকেট সেমাইরে ফাঁকিটোর ভিতরে রাখিয়া হই আমি ছোটো ছোটো হইতে পিস হইয়া ভাঙ্গিয়া নিছি কি। আর আমার কিছু ইকানো বাদাম নিছি, আর বাদামরে ছোটো ছোটো হইতেও পিস হইয়া নিছি কি। আর কনডেন্স মিল্ক লাগবো আমার, তো আমি নিছি ইকানো কনডেন্স মিল্ক। আমার যতটুকু লাগবো অতটুকু দিমু। আর ওই যে আমি ওরকম এক প্যাকেট সেমাই নিছি, আপনারা চাইলে যে কোনো সেমাই নিতে পারবা। আমি ওরকম সেমাই নিছি আর পাখিটার মাঝে রাখিয়ে আমি ভাঙ্গিয়া নিছি কি। আর তখন দেখো বিওয়াজ আমি একটা ফ্রাই প্যান বয়াই দিলাম কুকারও। আর আমি 1 টেবিল স্পুন ঘি দিছি, ঘিটা মেল্ট হয়ে যাইব। তো দেখো এখন আমার ঘি মেল্ট হয়ে গেছে। তো আমি এখন সেমাই দিলাইমু। আর সেমাই দিয়া আমি বাদামও দিলাইমু। একসাথে আমি বাদাম আর সেমাইটারে বাজিয়া নিমু। আর চুলার আগুনটা লো টু মিডিয়াম হিটের মাঝে রাখে আমি সেমাইরে বাজিয়া নিমু। যদি আপনারা হাই হিটে বাজিয়া নিন তো সেমাইটা জ্বলি যাইতেও পারে। তখন 2-3 মিনিট আমি এই সেমাইরে বাজিয়া নিমু। তখন দেখো আমার সেমাইটা বাজ হয়ে গেছে। আমি কন্টিনিউ লাড়িয়া নিলাম। আর এখন আমি কনডেন্স মিল্ক দিলাম, আমি হাফ টিন দিলাম। আপনারা আপনারা পরিমাণ মতো দিবা, আমি আমার পরিমাণ মতো দিলাম। তো কনডেন্স মিল্ক দিয়া আমি আরও একটু সময় বাজিয়া নিমু। কনডেন্স মিল্কর লগে সেমাইটা বালা করি বাজিয়া নিমু। তো এই রেসিপিটা বানাইতে বেশি সময় লাগে না, 10 মিনিটে একটা রেসিপি বানানি যায় সেমাইয়ের বরফি। তো আমি এখন কন্টিনিউ লাড়িয়া নিমু আর সেমাইটারে বাজিয়া নিমু। তখন আমার সেমাই বাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলারে নামাই লইমু, চুলার আগুন থাকি নামাইয়া নিয়া আমি বরফিগুলা বানাইমু। তখন দেখো আমি একটা প্লেটের মাঝে লই লইছি। আর কিছু হালকা গরম রয়েছে, একবারে ঠান্ডা করবার লাগি দিবা না আপনারা। যদি আপনারা বানাইন তো কিছু হালকা গরম থাকতে আপনারা বরফিগুলা বানাইবা, তো খুব সুন্দর করে বানানি যায়। আর আমি ওদিকে একটা বানাইও লাইছি। আর আমি কুকি কাটার দিয়া বানাইলাম। তো আপনারা কুকি কাটার দিয়ে বানাইবা, একটু সুন্দর করে শেপ দেওয়া যায়। তো আমি ওরকম বানাইলাম। কুকি কাটারের ভিতরে তোরা তোরা করে দিয়া আঙ্গুল দিয়া চাপ দিলেই সুন্দর করে একটা বরফি হয়ে যায়। তো দেখো আমি ওরকম বানাইয়া নিলাম। আর আপনারা চাইলে যে কোনো সাজ দিয়েও বানাইতে পারবা। তো আমি কুকি কাটার দিয়ে বানাইলাম, আমার কাছে কুকি কাটার আছে, এর লাগে আমি কুকি কাটার দিয়ে বানাইছি। তো ওরকম করে আমি সবগুলা বানাইলামু। ওই যে দেখো আমি খুব সুন্দর করে সবগুলা বানাই লইছি। তো আমার কাছে তো ভালো লাগছে, অনেক মজার একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর আজকে ওখানে বিদায় নিলাম। আর আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।